আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন। আমি আপনাদের সাথে আছি দিদারুল আলম আরজু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে আছি আমাদের মধ্যম ফরাদনগর খাইয়ারা বাজার। এই খাইয়ারা বাজারে একটা মাত্র এটিএম বুথ, সেটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড। সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের একটাই মাত্র এটিএম বুথ। এই পুরো ফরাদনগরবাসী এই একটা এটিএম এর সহযোগিতায় তারা টাকা লেনদেন করতে হয়। একটু অপেক্ষা করতে হবে। যে সুপ্রিয় দর্শক, আমরা যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আমাদের অত্র ইউনিয়নের পার্শ্ববর্তী আরেকটা ইউনিয়ন পশ্চিম ফাজিলপুর বাজারে 2-3টা এটিএম বুথ ছিল। গত বছর 2024 সালে ভয়াবহ বন্যায় এটিএম বুথ গুলো নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, অথবা সার্ভিসিং এর প্রয়োজন আছে। এই সার্ভিসিংটা বিগত একটা বছর এখনো সার্ভিসিংটা করা হয়নি। আমরা এই যে প্রবাসী মানুষও বিপদে আছি, এবং কি আমাদের যে এলাকার যে ব্যক্তি যারা আছে তারা দূর ফেনী সদরে যেতে হয় এটিএম এর বুথে টাকা উত্তোলনের জন্য। আমরা যে কথাটা বলতে যাচ্ছি যে এটিএম বুথ বাংলাদেশে আসলে আমাদের প্রবাসে তো এটিএম তো অন্যরকম, সেটা বলা শেষ করা যাবে না। বাংলাদেশে এটিএম বুথে যে আমরা ভোগান্তিটা হচ্ছে যে আমরা এক একটা ব্যাংকে সাপোর্ট করে না। কিরকম আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে একটা ব্যাংক, আমার ইসলামী ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, কিছু কিছু ব্যাংকে তাদের এটিএম কার্ড সাপোর্ট করবে না। আবার অন্যান্য কিছু ব্যাংক আছে, ব্যাংকে সাপোর্ট করবে কিন্তু আপনাকে 10,000 বেশি টাকা উত্তোলন দিবে না। তারা একটা লিমিটেশনে রাখছে, এবং কি আপনি 10,000 করে দুইবার ট্রানজাকশন করতে পারবেন, অথবা আপনার নিজ ব্যাংক, ওই ব্যাংকও আপনাকে একবারে 20,000 টাকা বেশি উত্তোলন দিবে না। বিভিন্ন ধরনের আপনার ডিমান্ড তারা এটাতে জড়িত করে রেখেছে। আমরা এই মুহূর্তে যেখানে আছি খাইয়ারা বাজারে যে এটিএম বুথটা, সাউথ ইস্ট ব্যাংক এটিএম। আমি মাঝে মধ্যে আমার নিজ প্রয়োজন আমি এই এটিএম বুথ, আমার পার্শ্ববর্তী বাড়ির পাশেই আমাদের এই এটিএম বুথটা খাইয়ারা বাজারে আমাকে আসতে হয়। আসার পর আমি চিন্তা করলাম যে আমাদের মানুষ যারা আছে, বাংলাদেশি যারা গ্রামে ইউনিয়ন পর্যায়ে যারা আছে, তাদের অনেক বেশি সমস্যা। আমরা এই যে ব্যাংক কর্তৃপক্ষের কাছে আরো আকুল আবেদন যে আমাদের এই যে অত্র ইউনিয়ন ফরাদনগর আরো 1-2টি এটিএম প্রয়োজন, এবং কি ফাজিলপুর বাজারে যে এটিএম গুলা, ওই এটিএম গুলো সার্ভিসিং এর প্রয়োজন, এবং আমি আকুল আবেদন জানাচ্ছি। এর মধ্যে আমরা একটু কথা বলতে চাচ্ছি এটিএম বুথের যিনি এখানে পাহারাদার হিসাবে দায়িত্বে আছেন। এই প্রবাসে তো কোনো এটিএম বুথে কোনো রকমের পাহারাদার কথা সিকিউরিটি প্রয়োজন ছিল না। আসেন আপনি যান। সুপ্রিয় দর্শক, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি, আপনার নামটা একটু কাইন্ডলি বলতে হবে। আমার নাম মোহাম্মদ মুসলিম। বাড়ি কোথায় আপনার? দক্ষিণ ফরাদনগর ভোরবাজার। দক্ষিণ ফরাদনগর ভোরবাজার। আপনার ডিউটি এখানে কতক্ষণ থেকে কতক্ষণ? এখানে আমার ডিউটি সকাল 7টা থেকে দুপুর 2টায়। সকাল 7টা থেকে দুপুর 2টায়। এরপর দুপুর 2টা থেকে রাত 10টা। আরেকজন অন্যজন? জি জি। শিফট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের স্যালারি কি ভালোভাবে দিত না? স্যালারি হ্যাঁ দিয়ে মাসে মাসে স্যালারি আসে যায় না? জি। আচ্ছা, তো আপনাদের এখানে ডিউটিটা কি পড়ছে, মানে কি ধরনের কোনো সমস্যা জটিলতা হয় কিনা আপনাদের এই খায়রা বাজার এটিএম করতে? না, আমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না। আপনাদের কোনো সমস্যা হয় না? পাবলিক কি ধরনের সমস্যা এখানে ফিল করতেছে? এখানে আসি কি প্রয়োজন আছে, যেটা আমরা ব্যাংক কর্তৃপক্ষ যদি আপনার মাধ্যমে বুঝতে পারে, আমরা যদি বুঝতে পারি, তাহলে আমাদের জনগণের জন্য একটু উপকার হয়। কি ধরনের ডিমান্ড, পাবলিকে কি চায়? না, পাবলিকে তো এটাই চায়, মানে যে কোনো ব্যাংকে থেকে টাকা উত্তোলন করা যায়। তবে আমাদের এখানে এলাকার মানুষ খুবই সন্তুষ্ট। এখানে একটা মাত্র এটিএম? জি, একটা এটিএম, এটা দিয়ে অনেক সন্তুষ্ট। দুটো ইউনিয়ন কিন্তু ক্যাপচার করতেছে। ফাজিলপুর থেকে আমি শুনছি নাকি ফাজিলপুর যে আপনার যে বাজার থেকে ওরা এই এটিএমটা ইউজ করতে হয়, ওখান থেকে আসতে প্রায় 4-5 কিলোমিটার আসে। ওদিক থেকেও আসে, চতুর্দিক থেকে আসে। এখানে এটিএমটা আমাদের সুবিধা এটাই যে যে কোনো ব্যাংকে টাকা উত্তোলন করা যায়, এবং কি এটার জন্য এলাকার মানুষ অনেক সন্তুষ্ট। আরো কি এটিএম প্রয়োজন আছে মনে করেন আপনি, দিলে একটু সুবিধা হয়, ভালো হয়? সেটা তো বলতে পারি না। পাবলিকের ডিমান্ড আর কি। আচ্ছা, এই আপনার এখানে যে এখন আপনার নিরাপত্তাটা কিরকম আপনার কাছে? পাবলিকের সাপোর্ট, নিরাপত্তা কেমন পাচ্ছেন? না, এখানে নিরাপত্তা আছে। আমাদের এলাকায়, এখানে তো গাঁও গ্রাম, এখানে তো শহর না, তারপরে নিরাপত্তা আছে। এখানে বাজারে তারপর একটা সিটির মতো, শহরের মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শহরের মতো হয়ে গেছে। এখন এখানে যে খাইরা বাজার, এখানে 2টা সিকিউরিটি গার্ড আছে, আমরা আছি, নিরাপত্তা আছে ইনশাল্লাহ। এমনি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এটা এই আপনার যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে নিরাপত্তা বেশি ভোগ করতেছে না
বিগত দিনের সরকার আমলের কোন নিরাপত্তা না, ছিল? এখন নিরাপত্তা আগের থেকে এখন বেশি। এখন ভালো, জি, এখন মানে বিগত দিনের নিরাপত্তা থেকে এখন নিরাপত্তাটা হ্যাঁ, আপনার একটু ভালো মনে করতেছেন। ভালো মনে হয়, জি। আরেকটু আপনার কাছ থেকে ক্লিয়ার করতে চাচ্ছি যে আপনার এই যে পাবলিক যারা আসে অনেক সময় যে আপনার আমরা অনেক সময় দেখি আমাদের এটিএম এর কাছে গেলে যে পাবলিক যারা বলে যে এটিএম বুথে টাকা নাই, ওই বুথে টাকা নাই, ওই বুথে যান, ওই বুথে নাই, ওই বুথে যান। শহরে বিশেষ করে এটা হয়, জি। আপনাদের এটা এখানে এরকম হয় কিনা? না, আমাদের এখানে আশা করি এরকম হয় না। আমাদের এখানে সবসময় টাকা থাকে, এবং কি তারা উনারা জানে এখানে টাকা শেষ হয়ে গেলে উনারা বলতে পারে, তখন তারা সাথে সাথে তার সাথে টাকা, আসে, তারপরে বেশি refill টাকা বেশি, জি, একদিন এর বেশি লেট হয় না, টাকা দিয়ে যায় তারা। টাকা সবসময় থাকে, ডেলি আসি টাকা দিয়ে দেয়? ডেইলি না, মাসে মনে করেন যখন টাকা শেষ হয় আর কি, তখন বা তখন আসে। 20 দিন, 1 মাস, তখন আসে তারা জমা করে দিয়ে যায়। আপনার এই এটিএম বুথটা যেটা আপনার সাউথ ইস্ট ব্যাংক, এটা কি সব ব্যাংকের কার্ডগুলো সাপোর্ট করে? হ্যাঁ, সাপোর্ট করে। সব ব্যাংক ভিসা কার্ড, জি, যে কোনো কার্ড সাপোর্ট যে কোনো করে? কার্ড সাপোর্ট করে, জি। আচ্ছা, আপনার এই ব্যাংক থেকে অন্য কোন ব্যাংকে যদি এখান থেকে টাকা উত্তোলন করতে আসে তাহলে কত টাকা পর্যন্ত উঠাতে পারবে? এখানে আমাদের সাউথ ইস্টের 1 লাখ টাকা উঠানো যায়, আর অন্যান্য ব্যাংকের 50 উঠানো যায়। অন্যান্য ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকের, 50? জি। 50 কি এটা 10 করে করে? হ্যাঁ, হ্যাঁ, এক দফা 10 করে, জি। 5 বারে 50,000 টাকা উঠাতে 50, পারবে। জি। আর আপনার ব্যাংকে অ্যাকাউন্টের যদি হোল্ডার হয় সে 1 লাখ টাকা উঠাতে 1 লাখ পারবে। উঠাতে পারে, জি। এই ডিমান্ডটা কেন হয়েছে, এটা কি জন্য, কেন করছে এটা জানেন না? সেটা তো এই বিষয়ে ব্যাংক তো আমার কর্তৃপক্ষ, জানা নাই, এটা ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ তারা বলতে পারে, তারা জানে, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোহাম্মদ মুসলিম ভাইকে। উনি নিরাপত্তা প্রহরী, উনি আমাদের এই সাউথ ইস্ট ব্যাংকের খায়রাবাজার দায়িত্বে আছেন। ওনার জন্য শুভকামনা। এবং কি সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে আমরা বলতে চাচ্ছি যে আপনাদের ডিমান্ড হোক এবং কি আপনাদের ব্যাংক হোক আপনার নিরাপত্তার বাহন, এবং কি আমাদের যে খায়রা ফরাদনগর বাসীর জন্য চাচ্ছি আরো একটা এটিএম বুথ যেন আমরা যদি হয় তাহলে আমাদের জন্য, আমাদের ইউনিয়নবাসীর জন্য ভালো হয়। এবং কি আমার পার্শ্ববর্তী ইউনিয়ন ফাজিলপুর, ওখানে 2-3টে এটিএম আছে, 2-3টে ব্যাংক আছে, ব্যাংকের এটিএম গুলো যেন সার্ভিসিং করা হয়। এবং কি এই যে ব্যাংক থেকে ব্যাংক, এক ব্যাংক থেকে এক ব্যাংকের যে একটা এই আপনার কোঅপারেশনটা যেন সেটা আরো সুন্দর হয়, আরো ভালো হয়, এই কামনায় রইল। সুপ্রিয় দর্শক, আজকে এই মুহূর্তে খায়রাবাজার থেকে আমাদের সাউথ ইস্ট ব্যাংক এটিএম এর কাছ থেকে এবং কি মুসলিম ভাইয়ের কাছ থেকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। অন্য আরেকদিন আরেকটা লোকেশনে আমরা আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা ফাজিলপুর শাখা। ফাজিলপুর একটা অনেক বড় বাজার, নিজে ইউনিয়ন। একটু আগে আমরা খাইরাবাজার যে সাউথ ইস্ট ব্যাংক এটিএম এর একটা ভিডিও ধারণ করেছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের দেখানোর চেষ্টা করছি এটিএম বুথ। এটিএম বুথে এটা একেবারে পর্যাপ্ত হিসেবে আছে। আমি ইসলাম ব্যাংকের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ফাজিলপুর বাজারের এটিএম বুথ, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পর্যাপ্ত হিসেবে একেবারে আমাদের এটিএম বুথটা সাটা লাগানো অবস্থা আছে, অকার্যকর হিসেবে পড়ে আছে। তাই আমরা ইসলাম ব্যাংকের কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি এটিএম বুথটা আমাদের পাবলিকদের জন্য, ইউনিয়নের জনগণের জন্য এটা অচিরেই মেরামত এবং এটা সার্ভিস চালু করা হোক। ধন্যবাদ সবাইকে।